বাজান, তোমার শরীরটা ভালো তো? মা আর ভাইজানেরা কেমন আছে? ভালো, বসো। সবাই ভালো আছে। এবার ক, তুই কেমন আছিস? তোমাদের দুয়ায় খুব ভালো আছি। আমার শ্বশুর শাশুড়ি আমার মাথায় তুলে রাখে। আর তোমাদের জামাই ও তো? হ্যাঁ, জামাই বাবাজিকে দেখছি না যে। ও তো ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই ব্যস্ত। হুম। এই তো কিছুক্ষণ আগে আসছিল, 5 লক্ষ টাকা আমার হাতে দিয়ে বললো। 5 লক্ষ টাকা? হ্যাঁ বাজান, আগামী কালকে নাকি ব্যাংকে জমা দিতে হবে। হুম, নগদ 5 লক্ষ টাকা? না 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 না, এই আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। বাজান কি বলছো? বিশ্বাস না হলে তোমার আমি দেখাচ্ছি, দাঁড়াও। বাবা, এইসব আমারই জন্য 5 লক্ষ টাকা। এই দেখো, দেখো। মানে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব? বাস্তব বাবা, সবই বাস্তব। আরো আছে। বাবা, সবকিছু দেখলে তুমি পাগল হয়ে যাবা। মা, তোর সুখ দেখে তো পাগলই হয়ে যাইতেছি। হ, বৌমারে নিয়ে যান। মাইয়ারে দেখলে বিয়ান সাহেব ঠিকই সুস্থ হয়ে উঠবো। কিন্তু আব্বা, আপনাদের ছেলে তো। আমি যখন অনুমতি দিছি তখন সবুরের চিন্তা করো না। সবুর বাবাজি হাট থেকে আসলে একটু বুঝায় বলবেন। কে এত রাতে? সুন্দরকে চাবি দে। না না, আমার কাছে চাবি নাই। এই চাবি দে। আমার কাছে চাবি নাই। কিভাবে চাবি বের করতে হয় তা আমি ভালো করে জানি। চাবি নাই আমার কাছে। আমার কাছে চাবি নাই। যেখানে থাক আর তোর চল আমার সাথে। ঠিক আছে। তোমরা কারা? এটা তো ভারী সুন্দর। এইটা কাউকে দেখাবো না। আমি মেরে দেব। ওস্তাদ, চাবি পেয়েছি। এই, এদিকে আয়। সিন্ধু খোল।
চলেন চলেন তাহলে বসি। আরে সবুরটাতে বাবা সবুর সবুর, মা, আমাকে সব শেষ হয়ে গেল, মা, সব শেষ হয়ে গেল। শান্ত হ বাবা, শান্ত হ। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। কিন্তু বাবা, চিন্তা করিস না, বাপ বেটা মিলে পরিশ্রম করুন, আবার সব হইব। অসবুর, ভগবান দিলে সব হইতে পারে। কুয়া মারলে আফসোস করতে নাই, ভগবান বেজার হয়। কিন্তু কেন এমন হইল? আমার জ্ঞান রনের পর থেকে বাবা মারে তো কোনো অন্যায় করতে দেখি নাই। আমার জানা মতে আমি এমন কোনো পাপ করি নাই যার কারণে আমার উপর আল্লাহর গজব পড়লো। ও কথা কয় না বাবা, আল্লাহ কারো দিয়া পরীক্ষা করে, আবার কারো থেকে নিয়া পরীক্ষা করে। হ বাবা, বৌমার কাছে একটা চিঠি পাঠা। হ, ঘটনাটা জমিদার জানানো উচিত। বাজান, এই শাড়িটা কি মায়ের জন্য আনছো? হ্যাঁ, শাড়িটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাজান, তোর মায়ের জন্য কিন্তু আরেকটা শাড়ি নেবে। পছন্দ হলে তুই পর, যা। যা পর। কথা ছিল জমিলার বিয়ের পরই আমাকে তুমি ঘরে তুলে নেবে। আর কিছুদিন অপেক্ষা করো, আমার চাকরিটা হলেই। অপেক্ষার অন্ধকার দূর করে ভালোবাসার আলোতে তোমার আমার জীবন আনন্দময় করে তুলবো। হ্যাঁ সোনালি, তোমাকে আমি সাজাবো একান্ত আপন করে। আমার মনের ফুলদানিতে তুমিই থাকবে গোলাপ হয়ে। মালিক, তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসার রং নেই, ওজন নেই, তাই তোমাকে কোনো কিছু দেখিয়ে বা দাড়িপাল্লা দিয়ে মেপে বোঝাতে পারবো না। তবে তুমি মিশে আছো আমার প্রশ্বাসে। মালিক। সোনালি, বেলা পড়ে যাচ্ছে, চলো চলো। বাড়িতে কেউ আছেন? চাচা, চাচা, আপনি কেমন আছেন? আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে? চিঠিতে সব লেখা আছে। প্রিয় জমিলা, চিঠিতে আর কি লিখবো? আমার লেখার ভাষা নাই। গত রাতে আমাদের বাড়িতে এক ডাকাতি হয়েছে। ডাকাতরা সহায় সম্বল টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে গেছে। চিঠি পাওয়া মাত্রই তুমি সত্তর চলে আসবে। ইতি তোমার সবুর। মা, বাজান, কি হয়েছে মা? তুই এমন করছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ? সর্বনাশ, আমাকে খুলে বল। কাল রাতে আমার শ্বশুর বাড়িতে ডাকাতি হয়েছে। বলিস কি মা? জামার কোনো ক্ষতি হয়নি তো মা? চিঠিতে লিখছে ডাকাতরা নাকি আমার শ্বশুর শাশুড়ি আর তোমার জামাইরে ভীষণ অত্যাচার করছে। না জানি ওরা এখন কেমন আছে। শান্ত হ মা, শান্ত হ, চিন্তা করিস না, আমি দেখছি। আরে আমি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, আমার নাম শুনলে চোর ডাকাত খুনিরা থরথর করে কাঁপতো। আর আমার মেয়ের বাড়িতে ডাকাতি? খালেক, এই খালেক, বাবা, খবর লাগা, তন্ন তন্ন করে খুঁজে দেখ কারা ডাকাতি করেছে আমার মেয়ের বাড়িতে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার বোনের বাড়িতে ডাকাতি যারা এই কাজ করেছে তারা পৃথিবীর যেখানে পালিয়ে থাকুক না কেন, আমি তাদেরকে খুঁজে বের করে আমার বোন জামাইয়ের উপর অত্যাচারের প্রতিশোধ দিয়ে প্রমাণ করে দেব আমি যোগ্য পিতার যোগ্য সন্তান। ভাইজান, বলো মা, কাঁদে না। কাঁদিস না মা, কাঁদিস না। আরে তোর চোখের এক ফোঁটা পানি যে আমার বুকে আগুনের ফুলকির মতো জ্বলে। বাজান, আমি আজই পাবনা যাব। এত উতলা হোস না মা, তুই বরং এক কাজ কর, আমার অসুস্থতার কথা বলে শহরকে আসতে চিঠি লিখে দে। ঠিক আছে মা, চল মা, চলো। হ্যাঁ, সবুর। বাবা, এইভাবে ভাঙ্গা পড়লে কি চলবে? তোমাকে শক্ত হইতে হইব,
ব্যবসায় মন বসায় তুলব, কিন্তু বাবা কিভাবে ব্যবসা করব? নগদ যা ছিল সবই তো নিয়ে গেছে। কি করে তার চালামো, কি করে ব্যাপারী গোমাল দেব? আমাদের সততা দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রেখো, সব ঠিক হয়ে যাইব। করিম, তুমি একা? বৌমা আসেনি? না, সবুর বাবাজির শ্বশুরের অবস্থা ভালো না, বৌমা চিঠি লিখে দিছে। হ্যাঁ, করিম মিয়া চল। হ্যাঁ চলেন। প্রাণের স্বামী, তোমার কাছে এই আমার প্রথম লেখা। যেই লেখা লিখতে এসেছিলাম আনন্দিত মনে, সেই লেখা লিখতে হইল। আমার দুই নয়নের তপ্ত জলে। পত্রে তোমার দুঃসংবাদ শুনে খুব কষ্ট পেয়েছি। জানি না কেন এমন হইল। আমি তোমার ঘরে আসতে না আসতেই কেন এমন ঝড়ে সুখের সংসারে দুঃখের আগুন জ্বলল। পত্রে তুমি আমাকে যেতে বলেছিলে, কিন্তু তোমার দুঃসংবাদে বাবা অসুস্থ হয়ে পড়ে। সম্ভব হলে তুমি চলে এসো। আব্বা আম্মাকে আমার সালাম দিও। ইতি, তোমার সেবাদাসী জমিলা সুন্দরী। কিরে বাজান, মন খারাপ করে রলি কেন? মা, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। কি কস বাজান, আবার কি হইল? আমার ঘটনা শুই না, আমার শ্বশুর আব্বা নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। তাই কলকাতার কাছে চিঠি দিতে আমার যাওয়ার জন্য। অসুস্থ হওয়ারই কথা, তুই দেরি না কইরা আজই রওনা হ। কিন্তু কোনো কিন্তু না বাজান, তোর শ্বশুরে দেখা বৌমারি নিয়ে আয়। ঠিক আছে মা, আমি আজ রওনা দিতাছি। মন খারাপ করে না বোন, যা ঘটার তা তো ঘটেই গেছে। কিন্তু ভাইজান, তোর কিন্তুর উত্তর আমার জানা আছে, তবে বলতে পারবো না, কারণ কিছু সত্য নীরবে নিভৃতে কাঁদায়। তবে একটি কথা জেনে রাখিস, সত্য কখনো চাপা থাকে না। ভাইজান, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। একটি কথা শুনে রাখ, মিথ্যের রাজত্ব সত্যের আঘাতে একদিন ভেঙে খান খান হবেই, কথাটা জেনে রাখিস। ছোট ভাইজানের কথার মধ্যে কি যেন ইঙ্গিত পাওয়া যায়। তবে কি ছোট ভাইজান? জমিলা, তুমি এসেছো? তোমার কিছু হয়নি তো? তুমি ভালো আছো তো? কি হলো, কথা বলছো না কেন? কি ব্যাপার, অমন করে কি দেখছো? আসার সময় তুমি কি বাড়ি থেকে শাড়িটা নিয়ে এসেছো? কই না তো। তাহলে তোমার পরনে এই শাড়ি? এই শাড়ি? এই শাড়ি কেন? এই শাড়ি বাজার মার জন্য আনছিল। মনে করে দেখো, তুমি আনতেও তো পারো। কি বলছো তুমি? বাড়ি থেকে শাড়ি আনলে আমি মিথ্যা বলবো কেন? কিন্তু তোমার পরনের শাড়ি তো আমার তাঁতের শাড়ি। হতে পারে, তোমার তাঁতের শাড়ি তো বাংলাদেশের সব জায়গায় বিক্রি হয়। হয়, তবে এই ডিজাইনের শাড়ি তো আমি বাজার জাতি করিনি। তোমার ডিজাইনের মতো ডিজাইন কি অন্য তাঁতিরা করতে পারে না? পারে, তবে আমার সিল মার্ক তো থাকতে পারে না, আমার ছবি একটা স্টিকার তো থাকতে পারে না। কি বলছো তুমি? তোমার শাড়ির আঁচলের দিকে তাকাও, তাকাও। মা, মা, জমিলা, মা এই শাড়ি বাজান কোথায় পেলো? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এই দেখো শাড়ির আঁচলে আমার স্বামীর ছবি। এই দেখো, আমার স্বামীর তাঁত ফ্যাক্টরি সিলমোহর মারা।
মা তাহলে কি? তুই থাম, আমি দেখছি। খালেকের বাপ, খালেকের বাপ! এই, চিল্লাচ্ছ কেন? তুমি জানো না মেয়ে মানুষের বড় গলায় কথা বলা আমি পছন্দ করি না? জানি, কিন্তু এতটি বছর পর কেন আজ আমি বড় গলায় কথা বলছি তা তুমি বুঝতে পারছো না? কি বলতে চাও তুমি? বলতে চাই, কাল যে শাড়ি তুমি এনেছো সে শাড়ি তুমি কোথায় পেয়েছো? কৈফিয়ত চাইছো? হ্যাঁ, কৈফিয়ত চাইছি। না, এই ইয়াকুব শিকদার কৈফিয়ত দিতে শেখেনি, কৈফিয়ত নিতে শিখেছে। আজ তোমাকে দিতে হবে। খালেকের মা! চিৎকার করে সব সত্যকে ঢেকে রাখা যায় না। বলো, ওই শাড়ি তুমি কোথায় পেয়েছো? জমিলার পরনে যে শাড়ি, সেই শাড়ির আঁচলে জামাইয়ের ছবি ও সিল মারা। বলো কি? ঠিকই বলছি। গতকাল রাতে তাহলে তোমরাই ডাকাতি করেছো? চুপ! একদম চুপ চুপ। খালেক! বাবা, জলদি যা, গোডাউন ঘরে শাড়ির গাঁটটি খুলে ভালো করে দেখ শাড়ির গায়ে সবুরের ছবি ও সিল মারা আছে কিনা। যাচ্ছি বাবা। ছি খালেকের বাপ, ছি! তুমি এত নীচ, এত জঘন্য, শেষ পর্যন্ত। এই, একটা কথা বলবি না। আমি যা কিছু করি সব তোদের জন্যই করি। তাই বলে মেয়ের জামাই বাড়িতে ডাকাতি? হ্যাঁ হ্যাঁ, ডাকাতি। ডাকাতি আমার পেশা। পেশাগত জীবনে আপন পর দেখলে চলে না। আমি চাই টাকা, টাকা, টাকা। টাকার বিছানায় শুয়ে থাকতে চাই। ছি বাবা, ছি! আমার ভাবতে লজ্জা হচ্ছে। আমি তোমারই অরুষজাত সন্তান। আমার ভাবতে ঘৃণা হচ্ছে। তুমি আমার বাপ। আমার ভাবতে অবাক লাগছে। তুমি ডাকাত। আমার ভাবতে কষ্ট হচ্ছে। একজন ডাকাতের রক্ত আমার দেহে প্রবাহিত হচ্ছে। জমিলা! চিৎকার করো না। যে বাবা মেয়ের জামাই বাড়িতে ডাকাতি করতে পারে সে বাবা নয়, বাবা নামক হৃদয়হীন কসাই। যে বাবা মেয়ের সোহাগকে তুচ্ছ করে সুখের ঘরে আগুন লাগায়, আমি তাকে ঘৃণা করি। জমিলা! চিৎকার করে আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। আমি সারা দুনিয়া চিৎকার করে জানাবো, ইয়াকুব শিকদার পাপী, ইয়াকুব শিকদার ডাকাত। জমিলা! খালেক! আসছি বাবা। বাবা, ঘরের শত্রু বিভীষণ। জমিলা তোর মাকে আমি দেখছি। শহরকে তুই রাত্রি হওয়া পর্যন্ত ভুলিয়ে রাখ। রাত্রি হলেই আমার শিষ্যদের নিয়ে আমি শহরকে চিরজীবনের মতো শেষ করে দেবো। ঠিক আছে। না বাজান,